আগে আপনি জানেন, তারপরে বুঝেন, তারপরে কামার করেন। আপনি আমাদের কাছে আসেন, আইসা দেখে শুনে সবকিছু দেখেন যে আমার পক্ষে এটা কি পসিবল হচ্ছে না আনপসিবল। যদি আপনার পক্ষে দেখেন যে না ওটা আমার পক্ষে পসিবল, তাহলে আপনি করেন। তো সেক্ষেত্রে যদি পসিবল না হয়, আপনি যদি আমাদের কথা অনুযায়ী এবং সাজানো অনুযায়ী যদি প্রশিক্ষণ মোটামুটিভাবে প্র্যাকটিক্যালি নেন, তাহলে আমরা যতটুকু আপনাকে দিতে পারি ইনশাল্লাহ আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। আপনারা যদি হাঁসের খামার করতে চান, অন্তত পক্ষে যে কোনো প্রজেক্ট গড়ে তুলতে চান, অন্তত পক্ষে সেই প্রজেক্ট রিলেটেড আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, জানতে হবে, তারপরে কিন্তু আপনারা সেই প্রজেক্টে আসতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি উদ্যোক্তা সাফল্য চ্যানেলের নতুন একটি পর্বে। আজকে চলে আসছি আমরা নেত্রকোনা জেলার মদন উপজেলার কুঠরিকোনা গ্রামে। এখানে বিসমিল্লাহ হাঁসের খামারি প্রোপাইটার মোহাম্মদ আলী হোসেন ভাই 4 মাস বয়সী হাঁস বিক্রি করবেন। জানার চেষ্টা করবো, যেহেতু তিনি 4 মাস বয়সী হাঁস বিক্রি করবেন, 4 মাস বয়স পর্যন্ত তিনি কী কী খাবারগুলো দিয়েছেন এবং কেন বিক্রি করবেন, হাঁসে ভ্যাকসিন করা আছে কিনা বিস্তারিত জানবো এবং জানানোর চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলী হোসেন, বিসমিল্লাহ হাঁস খামার অ্যান্ড হ্যাচারি আমি দেখাশোনা করতেছি, এটা দায়িত্বে আছি বর্তমানে আমি। আর আমার পিছনে যেগুলা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন সেগুলো হলো অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেট। আর হাঁসের বয়স সেটা হলো 4 মাস প্লাস, ডিমের মুখামুখি। আমরা আজকে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি এই কারণ অনেক খামারি ভাই আমাদেরকে বলেন যে ভাই আমরা ডিমের মুখামুখি কিছু হাঁস নিতে চাই, কিভাবে পেতে পারি। তাদের জন্য আমরা আজকে ডিমের মুখামুখি হাঁসের একটা প্রোগ্রাম নিয়ে এসেছি। এখানে যেগুলা হাঁস আপনারা দেখতেছেন সেটার বয়স হলো 4 মাস প্লাস, এবং সেই হাঁসগুলা আমরা প্রতিনিয়তই বিক্রয় করে থাকি। হাঁসের বয়স মোটামুটি এখন বর্তমানে ডিমের মুখামুখি চলে আসছে, আর বর্তমানে আমরা সেটার প্রাইস ধরতেছি 450 টাকা। হয়তো আলোচনা সাক্ষেপে দেখা যায় আপনার 10 টাকা কম আর বেশ এটার জন্য থাকে না। এবং তারই সাথে আর এখানে আমরা সম্পূর্ণ কমপ্লিট ডাক প্লেগ, ডাক কলেরা এবং ডাক বুস্টার সব কিছু নিয়ে আমরা ভ্যাকসিনটা কমপ্লিট দিয়েছি। আর যারা প্রবাস থেকে ভাইরা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আমি এখন বর্তমানে অনলাইনে বিজনেস করি, আশা করি আপনারা অবশ্যই আমাকে চিনতে পারছেন এবং আপনাদের কথা এবং ভালোবাসায় আমাকে আজকে এতটুকু নিয়ে এসেছে। সবসময় দোয়া করবেন আপনারা, আমি যেন সৎ থেকে আপনাদের পাশে থাকতে পারি। আর তারই সাথে বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে ভিডিওটা দেখছেন না কেন, আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে। আর অনেক ভাই আমাকে আপনাদের মুখে আরেকটি কথা সবসময় আসে, প্রবাস থেকে অনেকে আমাকে ফোন দেয় যে ভাই আমরা দীর্ঘদিন ধরে প্রবাসে আছি এবং আমরা কি করতে পারি, আমাদেরকে একটা পথ দেখান, দেশে এসে আমরা কি করব এবং আমরা দেশ থেকে আমরা কতদিন আর বিদেশে থাকবো। তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা খামার করবেন হয়তো আত্মীয় স্বজন দিয়ে করবেন চিন্তা ভাবনা করতেছেন, আর না হয়তো কোনো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই তাদেরকে দিয়ে করবেন চিন্তা ভাবনা করতেছেন। যদি আপনি মনে করেন যে না তার দ্বারাতে আপনি সাকসেস হতে পারবেন, তাহলে আপনি হাঁসের খামারে পাড়া দেন। আর যদি কোনো ব্যক্তি যদি কিছুই না জানে হাঁসের সম্পর্কে, তাহলে আমি বিসমিল্লাহ হাঁস খামার অ্যান্ড হ্যাচারির মালিক মোহাম্মদ আলী হোসেন বলছি, আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন, যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ যতটুকু আমরা আপনাকে সাপোর্ট দিতে পারি ইনশাল্লাহ করব। আর আরেকটা কথা বলি, এখানে না বললেই নয়, বেকারত্ব জীবন করার চেয়ে কাজে লেগে থাকা ভালো। যেমন ধরেন এখন বর্তমানে বাংলাদেশ বেকারত্বর হার অনেক বেড়েছে, সেটা হলো আপনি বাড়িতে বসে না থেকে কিছু একটা করেন। দেখেন আমি কিভাবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় কতটুকু উত্তীর্ণ হয়েছি, আপনারাও যদি আমার মতন চেষ্টা করেন ইনশাল্লাহ আপনিও সাকসেস হতে পারবেন। তবে একটা জিনিস লক্ষ্য থাকতে হবে, স্বপ্ন বুকে ভরা নিয়ে আপনার বাস্তবায়ন করতে হবে। যদি আপনি করতে পারেন এবং আপনার শক্তি এবং তেজ, আপনার পারিশ্রমিক অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিবে। আর একটা বিষয় হলো, মনে করেন আপনারা যারা আপনারা নতুন পর্যায়ে হাঁসের খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা হাঁসের যে মেনুটা খাবারটা সেভ যদি করতে চান, হয়তো দেখা যায় অনেক সময় অনেক খামারি আছে যারা ধরেন আপনার খাবার সেভ করতে যে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন। সেটা হলো দেখা যায় আপনার খাবারটা এই পরিমাণে দিচ্ছেন যে হাঁসটার যে বয়সের যে খাবারের যে তুলনামূলক সেটা কিন্তু আপনি দিতেছেন, কিন্তু আপনি সঠিক মতন দিতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনার এই কাজটা করতে হবে যাতে আপনার হাঁসের পশম চেঞ্জ, মানে অনেক ভিডিওতে দেখে অনেকেই বলে যে ভাই আমার হাঁসের লোম চলে গেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, লোম চলে যায় কেন? হাঁসের খাবারের ঘাটতি হওয়ার ফলে আপনি যদি ভিটামিনের অভাব পড়ে
তখন সেই সময় আপনার হাঁস, সেক্ষেত্রে আপনারা ভিটামিনটা ইউজ করবেন আর তারই সাথে পুষ্টিকর খাবার দিবেন যাতে সে ভিটামিনের যে ঘাটতিটা আসে সে ঘাটতিটা পূরণ হয়। আর তারই সাথে থাকছে আরেকটি বিষয়, সেটা হলো আপনার হাঁসের ঘরের জায়গা যদি অল্প হয়, দেখা গেল আপনি এখানে একটা শেড করলেন 600 হাঁসের, এখন আপনি এখানে হাঁস দিয়ে দিলেন 800, সেক্ষেত্রে কিন্তু হাঁসের আপনার জাপ হয়ে যাবে। জাপ হয়ে গেলে আপনার একটার পশম আরেকটা খেয়ে ফেলবে। তবে এই কাজটা কখনোই করা যাবে না, কারণ আমরা যে হাঁসের যে একটা ম্যাপ এবং একটা মাপ আছে, যেটা আমরা স্কোয়ার ফুট হিসাব করে, বর্গ ফুট হিসাব করে আমরা হাঁসটাকে একটা ঘর তৈরি করি, সেই হিসাবে আমরা করব। আর তারই সাথে মনে করেন আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি আপনার ফিনিশিং, মানে ডিমের মুখামুখি হাঁস। ডিমের মুখামুখি হাঁস অনেক সময় বলেন যে ভাই রানিং ডিমের হাঁস আমরা নিতে চাচ্ছি, কিন্তু রানিং ডিমের হাঁস আর ডিমের মুখামুখি হাঁসের পার্থক্য হলো এই জায়গার মধ্যেই। কারণ একটা রানিং ডিমের হাঁস যদি আপনি নেন, দেখা গেল হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করলে আপনার ডিমের প্রোটেকশনের সমস্যা হয়। তবে সেক্ষেত্রে যদি আপনি মনে করেন ডিমের মুখামুখিটা নেন, বাংলাদেশ যে কোনো প্রান্তে নেন না কেন, হয়তো দেখা গেল 10 থেকে 15 দিন পরেই আপনার ওই হাঁসটা ডিমে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনারা যারা সাকসেস হতে চান, আপনারা সবসময় আমার ভিডিও দেখেন, বাংলাদেশ যে কোনো প্রান্তে বলেন যে ডিমের হাঁস নেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ডিমের হাঁস রানিংটা চেয়ে আমি মনে করি ডিমের মুখামুখি যে হাঁসটা আছে ওইটা যদি আপনারা নিতে পারেন তাহলে আপনাদের জন্য বেটার হবে। কারণ একটা হাঁস রানিং ডিমের হাঁস যদি নেন, সে যদি আমার এখানে এক সিজনেও ডিম দেয়, আমার এখান থেকে নেবেন সেটা কোনো কথা না। বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকেই নেন না কেন, তারা আপনাকে এক সিজন ডিম পাড়ায় হাঁসটা দিবে। কিন্তু আপনি যদি এক সিজনের ডিম পাড়ানো হাঁসটা নেন, তাহলে নেওয়ার পরে আপনার এখানে হয়তো পশম চেঞ্জ করবে, সেক্ষেত্রে আপনার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর যদি আপনি একদম নিউ হাঁস, যেটা নতুন হাঁস, ওটা নেন, তো দেখা গেল আপনি নেওয়ার পরে আপনার এখানে ডিম পাচ্ছেন 15 থেকে 20 দিন পরে, সেক্ষেত্রে আপনার আপনি যে টাকাটা ইনভেস্টটা করলেন সেটা আপনার একটা তৃপ্তি আসবে। এবং করে হয়তো আপনাকে বলে দিবে যে ওই হাঁসটা 4 মাস বয়স, কিন্তু যারা বর্তমানে অসাধু ব্যবসায়ী আছে তারা মনে করেন অনেক সময় বলে যে ভাই এই হাঁসটার বয়স 5 মাস ডিম পারবে, কিন্তু দেখা গেল আপনারা হয়তো সে কথা বিশ্বাস স্থাপন করে কিন্তু আপনারা হাঁসটা নিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা যারা নতুন খামার করবেন অবশ্যই আপনারা ভেবেচিন্তে করবেন। আর তরুণ উদ্যোক্তার জন্য আমি বলতে চাই, আপনারা বাড়িতে বসে না থেকে হাঁস খামার করেন, নিজে স্বাবলম্বী হন। আগে আপনি জানেন, তারপরে বুঝেন, তারপরে কামার করেন। আপনি আমাদের কাছে আসেন, আইসা দেখে শুনে সবকিছু দেখেন যে আমার পক্ষে এটা কি পসিবল হচ্ছে না আনপসিবল। যদি আপনার পক্ষে দেখেন যে না ওটা আমার পক্ষে পসিবল, তাহলে আপনি করেন। তো সেক্ষেত্রে যদি পসিবল না হয়, আপনি যদি আমাদের কথা অনুযায়ী এবং সাজানো অনুযায়ী যদি প্রশিক্ষণ মোটামুটিভাবে প্র্যাকটিক্যালি নেন, তাহলে আমরা যতটুকু আপনাকে দিতে পারি ইনশাল্লাহ আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। আপনারা যদি হাঁসের খামার করতে চান, অন্তত পক্ষে যে কোনো প্রজেক্ট গড়ে তুলতে চান, অন্তত পক্ষে সেই প্রজেক্ট রিলেটেড আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, জানতে হবে, তারপরে কিন্তু আপনারা সেই প্রজেক্টে আসতে হবে। হুটহাট করে আসছেন, অনেকেই লসের সম্মুখীন হচ্ছেন, আবার অনেকেই লাভের সম্মুখীন হচ্ছেন। সেক্ষেত্রে একটা যারা নতুন উদ্যোক্তা লসের সম্মুখীন হচ্ছেন, এখানে বদনে একটা আর্থিক ক্ষতির সম্মুখীন থেকে যাচ্ছে। এই জন্য অন্তত পক্ষে জেনে শুনে আপনারা হাঁস খামার আসুন। যদি আপনারা এই হাঁসগুলো নিতে চান, সেক্ষেত্রে সরাসরি ডিসপ্লেতে যে নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু আপনারা হাঁস বিষয়ে বিস্তারিত জানতে পারবেন, কিভাবে পালন করবেন বা বাচ্চা এই হাঁসগুলো কীভাবে নেবেন, আপনারা বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন। এই জন্য যারাই হাঁস নিতে চাচ্ছেন বা নেবেন, অবশ্যই সরাসরি এসে নেওয়ার যথাযথ চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, উদ্যোক্তা সাফল্য চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। Ay, mana duit ya na? Mudah lah, tak kesana. Jadi ini